ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা ভিডিওতে আমরা কালার গ্রেড করব, মানে কালার তৈরি করব। আমরা এই ভিডিওতে এই বিষয়গুলো দেখব। অবশ্যই একটু খেয়াল করে দেখবেন, কারণ ভিডিও এডিটিংয়ে কালার অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সেই ক্ষেত্রে প্রথমেই আমরা আগের ভিডিওতে যে ভিডিও এডিট করছিলাম, এই ভিডিওর মধ্যেই আমরা কালার গ্রেডিয়েন্ট করব। এখন যেই কালারটা আছে আমরা বিভিন্ন কালার এখানে অ্যাপ্লাই করব, দেখব যে কোন কালারটা নিলে আমাদের এটা পারফেক্ট হবে, ঠিক আমরা ওই কালারটা এখানে ইউজ করব। তো এবার আমরা এই ভিডিওটা সিলেক্ট অবস্থায় ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছি একটা সার্চ বারের মতো দেখা যায়। এখানে আমরা একটু লিখি কালার লেখার পর আমরা এটাকে এখন কাজের সুবিধার জন্য একটু উপরের দিকে নিয়ে নিব। এরপর কালার লেখার পরে এখানে কিন্তু অনেকগুলো শো করছে অপশন। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। কালার কারেকশন, ASCCDL, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, চেঞ্জ কালার, চেঞ্জ টু কালার, চ্যানেল মিক্সার, কালার ব্যালেন্স, HLH। এখানে বিভিন্ন কালার আছে। এখানে দেখেন 4 কালার গ্রেডিয়েন্ট। তো এইগুলা এক একটার কাজ এক এক ধরনের। আমরা এক একটা অ্যাপ্লাই করব, দেখব যে কোনটাতে আসলে কি ধরনের কাজ হয়। তো এইগুলা যখন আমরা অ্যাপ্লাই করব, কোনটা কি কাজ হয়, এগুলা সেম আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন। আপনার কোন ভিডিওতে কি ধরনের কালার ইফেক্ট লাগবে এটা আপনি আস্তে আস্তে ডিসাইড করতে পারবেন। তো আমরা এখানে 3 ওয়ে কালার কারেকশন, এটা আমরা জাস্ট এই যে এখানে নিয়ে আমরা যদি ছেড়ে দিয়ে, দেখেন প্লাস এখন কিন্তু নাই। এইটাকে আমি নিচের দিকে যাই, এখানে অনেকগুলো কালারের মতো আমরা দেখতে পাচ্ছি। কালার প্লেট, এখানে আমরা আরও একটা কালার নিব। ফার্স্ট কালার কারেকশন, এটা এখানে নিলাম। এখানেও আবার আমরা একটু নিচে যাই, দেখতে পারবো এখানে আমার একটা কালার অপশন এখানে আসছে। এবং উপরের দিকে যাই, এখানে আমার আরও অনেক কালার আছে। এখানে যে লিভ কালার আছে, এটাও এখানে নিলাম। এইবার আমি আবার নিচের দিকে আমার ভিডিওটা বড় করলাম এবং এইখানে এটা নিয়ে আসি। এখন আমরা এখানে কালারটা কমিয়ে বাড়িয়ে দেখব কোথায় কি কালার আছে এবং কোনটায় কি কালার হয়। এইবার এখান থেকে আমি এটা যদি একটু এইদিকে নেই, আমি যখন এইটা এদিকে নিচ্ছি, দেখেন আমার এখানে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেছে অলরেডি। আবার এটার থেকে যদি আমি একটু ইয়েলোর রেঞ্জটা একটু দেই, তখন কি হইলো, এই ইয়েলো এবং রেডের একটা কন্ট্রাস্ট, একটা শেড এখানে পড়লো। এবার আমি যদি এইটাকে একটু গ্রিনের দিকে নিই, তাহলে কি হলো, গ্রিন এবং রেডের একটা শেড পড়লো। এইখানে যদি আবার আমি একটু ব্লুইশের মধ্যে যাই, তাহলে কি হলো, একটা ব্লুইশের মধ্যে একটা কালার শেড পড়লো। এবার আমি যদি এখানে মুভ করি, দেখেন পুরা ভিডিওটাতে একটা গ্রিনের মানে ব্লু রেডের ভিতর একটা কন্ট্রাস্ট একটা বিষয় আমরা এখানে কিন্তু দেখতে পারি। তো এইখান থেকে আমি এটাতেও যদি একটু কালার গ্রেড করি, তো কালার গ্রেড করার সময় অবশ্যই আমার এই ফাইলটা, এই ভিডিও অপশনটা সিলেক্ট থাকতে হবে। এরপর আমি একটু নিচের দিকে যাই, এখানে কিন্তু অনেক কালার অপশন আছে। আপনাদের প্রয়োজন অনুসারে, ভিডিওর প্রয়োজন অনুসারে এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনারা কালার অপশন, আপনার কালার সেপারেট করতে পারবেন খুব ইজিলি। তো এবার এখান থেকে এই বড়টার থেকে দেখি, কালার ব্যালেন্স থেকে আমরা এখান থেকে নিই। এখানেও কিন্তু দেখেন যে আমি যখন যেদিকে নিচ্ছি, ড্র্যাগ করছি, ঠিক ওই কালার ইফেক্টটাই কিন্তু এখানে পড়ছে। আমরা খেয়াল করলেই দেখতে পারবো যে এই কালার যেদিকে আমি নিচ্ছি, ঠিক এই দিকের কালারটা এখানে বেশি হচ্ছে। চাইলে এই যে নিচে এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো, ওইটা আমার না ধরলেও চলবে। এখান থেকে আমি এটাকে কমিয়ে বাড়িয়ে কত পার্সেন্ট কালার আমি দিব, এখান থেকেও আমি কমিয়ে বাড়িয়ে নিতে কন্ট্রোল করতে পারবো। ওকে, তো এরপর আমরা কি করেছি, কালার লিভ, এখান থেকেও আমরা এটাকে কালার কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। যেমন কালার টলারেন্স, এখান থেকে ইজ সফটনেস কালার, এখানে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট আছে। আমি কয়েকটা আপনাদেরকে এখানে দেখিয়েছি।
বাট আপনারা যেটা করবেন এখান থেকে বেশি কালার কারেকশনের বেশি যাবেন না, যেটাতে হবে যে আপনি বেশি কনফিউশন হয়ে যাবেন। আমি এখান থেকে এখন এটাকে সিলেক্ট করে ডিলেট, এখান থেকে আবার এটাকে ডিলেট, ফার্স্ট কালার কারেকশন ডিলেট। এবার আসি আমরা লিভ কালার কারেকশন ডিলেট। এবার আসেন আমরা উপরে একটা নেই ব্রাইটনেস কন্ট্রাস্ট, এটাকে নিলাম এবং এখান থেকে এখন আমরা আগের ভিডিওতে ফিরে আসলাম। এখান থেকে আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দেব, এই যেখানে দেখতে পাচ্ছেন একটু লাইট বাড়লো এবং কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব। সেই ক্ষেত্রে আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব, তাহলে কিন্তু সুন্দর পরিষ্কার কিন্তু আমরা এখানে জিনিসটা দেখতে পাচ্ছি। আমার আগের ভিডিও থেকে এখন কিন্তু অনেকটা ভালো লাগতেছে। আমি ব্রাইটনেসটা কমিয়ে দিব এবং কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব, তাহলে যেটা হচ্ছে আমার এই প্রোডাক্ট এবং আমার যেই ফোকাস যেই ম্যাটেরিয়ালগুলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই মানে যখন আমি কালার কারেকশনটা করার সময় অবশ্যই আমাকে খেয়াল করতে হবে এই ভিডিওগুলোতে যে আমি যেটার জন্য আমি কালার কারেকশন করছি আমার এইটা ঠিক আছে কিনা, আমার ব্যাকগ্রাউন্ড মডেল এবং প্রোডাক্ট সবগুলা কালার ইফেক্টে আমার ম্যাচ করে কিনা এবং মনিটরে বা মোবাইলে যে কোনো স্ক্রিনে দেখতে ভালো লাগবে কিনা, ওই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এইভাবে আমরা খুব সহজেই এখান থেকে আমরা কালার গ্রেডিয়েন্ট করতে পারি। এখানে সব কিছু অপশন আছে, আপনি একটা দেখাবেন, এখান থেকে একটা ইফেক্ট দিবেন, জাস্ট এখান থেকে ধরে নিয়ে এইখানে সারবেন, অথবা এখান থেকে নিয়ে এই আপনার ভিডিওর উপরে নিয়ে সারবেন, তাতেও আপনার এখানে চলে আসবে। আমরা নিচের দিকে যাই, তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো যে এই মাত্র আমরা যেটা নিয়েছি এই যে RGB কালার কারেকশন, এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তো এইভাবে আমরা খুব সহজেই একটা কালার গ্রেড আমরা এখান থেকে খুব সহজে আমরা করতে পারবো। চাইলে আপনারা এখানেও সেম ভিডিওতে যেভাবে আমরা কালার কারেকশন করেছি এই পিকচারও সেমভাবেই আপনারা কালার কারেকশন করতে পারবেন। কালার পাঁচ এখানে জাস্ট নিয়ে সারবেন, এখানে কিন্তু একটা কালার অপশন অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসছে। এখান থেকে চাইলে আপনি এটাকে আর একটু ব্রাইটনেস কমিয়ে এবং বাড়িয়ে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা কালার এখান থেকে ভেরিয়েশন করা যায়, একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু এই বিষয়গুলা খুব ইজিলি খুবই একটা কালারফুল ইমেজ আপনি চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে এখানে একটা মাল্টিপুল কালার আপনি চাইলে ইউজ করতে পারবেন খুব সহজেই। এখান থেকে আমরা এটাকে আরও অনেক অপশন দিয়ে এইটাকে জাস্ট রিভার্স কালার সিলেক্ট করে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা কালার কম্বিনেশন আমরা তৈরি করতে পারবো খুব সহজেই ইমেজের মধ্যেও। তো এই যে কালার কারেকশন খুব সুন্দর একটা ব্লু এবং হোয়াইটের মধ্যে একটা কালার কম্বিনেশন এখানে তৈরি করা যায় খুব সহজে। এখানে একটা করে সবগুলো দেখবেন। তো যদি আমি সবগুলো দেখাইতে যাই আমার ভিডিও ডিউরেশন অনেক বেশি হয়ে যাবে। তো আশা করি আপনারা আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়েছি ঠিক এই সিস্টেমই আপনারা অ্যাপ্লাই করবেন, আশা করি আপনারা কালার কারেকশন ইজিলি করতে পারবেন। তো এরপর হচ্ছে এইখানে একটা কালার অপশন রয়েছে, এইখানে আমার আসার দরকার নেই। এখানে যদি আপনি আসেন তাহলে আপনার অনেক সময় দেখা যায় অনেকের পিসিতে এই ডান সাইডে অটোমেটিক শো করছে, তো সেই ক্ষেত্রে আপনার এখানে ইফেক্ট থেকে না আসলেও হবে। এখানে আপনি পাবেন যেমন ক্যানভাস, এখানে RGB আছে, এখানে ক্লিক করলে আপনি এইখান থেকেও কালার কারেকশনের একটা কালার মনিটরিং করতে পারবেন। এখান থেকে বিভিন্ন কালার ইফেক্ট আপনি দিতে পারবেন। এটা সিলেক্ট করে আবার ব্লু একটা ইফেক্ট আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে যেমন বেসিক কালার কারেকশন ক্লিক করলে আমরা এখানে অনেকগুলা কালারের অপশন আমরা এখান থেকে পাবো। যখন আপনি আমরা যখন কালার ইফেক্ট দিব তখন কিন্তু এটা অনেক ভারী হয়ে যায়, কালারের অনেক পিক্সেল ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে অনেক ভারী হয়ে যায় ফাইল। তো যতটুকু আমার দরকার ঠিক ততটুকুই আমি আমার এখানে অ্যাপ্লাই করব। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এইখানে বিভিন্ন কালার আছে, লুমেট্রি কালার,
এখানে আরও অনেক ধরনের কালার অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই করে আমরা করে আমরা দেখতে পারবো। যেমন এইচডি সেকেন্ডারি কালার, এখান থেকে কালার নয়েজটা দেবো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন হচ্ছে। তা আমরা যেটা করব যে এখান থেকেও ডান পাশে অনেকের ইয়াতে আসবে, এখান থেকেও আমরা কালার কারেকশন, এখান থেকেও আমরা কালার মনিটরিং করতে পারবো, এখান থেকেও কালার এখানে আস্তে আস্তে আমরা অ্যাপ্লাই করতে পারবো। বিভিন্নভাবে কালার এখানে দেবো, যেটাই কালার দিব এখানে অনেক অপশন রয়েছে, আমরা চাইলে এখান থেকেও কালার অ্যাপ্লাই করতে পারবো। খুব সহজেই এখান থেকে আমরা কালার গ্রেডিয়েন্ট করতে পারবো। এখান থেকে ইফেক্ট থেকে, এবং ইফেক্টে গিয়ে কন্ট্রোল এই ডান পাশে আপনার এটা শো করবে। সো এখান থেকেও আমরা ইজিলি কালার অ্যাপ্লাই করতে পারবো। তো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুব সহজেই আমরা কালার অ্যাপ্লাই করে একটা ভিডিও এডিটে আমার মন মতো, আপনার মন মতো আপনি চাইলে কালার ইফেক্ট দিতে পারবেন। তো এইভাবে আমরা কালার এডিটটা শিখবো অ্যাডোবি প্রিমিয়ারে, কীভাবে ইমেজে এবং ভিডিওতে আমরা কালার অ্যাপ্লাই করতে হয়, এটা কিন্তু আপনাদেরকে দেখাইলাম এই ভিডিওতে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে টেক্সট অ্যানিমেশন বা টেক্সট কীভাবে লেখে, টেক্সট কীভাবে আমরা এখানে দিব, অনেক সময় সাবটাইটেলের প্রয়োজন হয়, বা টেক্সট কীভাবে লেখে, আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওগুলোর কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের ভিডিও এডিটিংয়ে কোনো একটা পার্টে আপনাদের সমস্যা হবে না। কোর্সে যতগুলো ভিডিও দেওয়া হয়েছে একবার হইলেও আপনি একটু দেখবেন, আশা করি আপনার ভিডিও এডিটিংয়ে কোনো ধরনের প্রবলেম থাকবে না। ধন্যবাদ আজকের এই ভিডিওতে সবাইকে।